একদিকে বাড়ছে গ্যাস সংকট, অন্যদিকে বাড়তি দামে এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন। এই দুইয়ের সাথে যোগ হয়েছে বিগত সরকারের রেখে যাওয়া বিশাল অঙ্কের বকেয়া বিলের চাপ। এমন অবস্থায় দেশের জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। বুধবার দুপুরে দেশের জ্বালানি নিরাপত্তা ও রূপরেখা নিয়ে আলোচনায় মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে দক্ষ, স্বচ্ছ ও বিল আদায়ে জবাবদিহিতা নিশ্চিতে এই খাতকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার চিন্তা করছে সরকার। Government cannot do retail business. I can produce, I can go for generation. Bulk আমি বিক্রি করতে পারি, but not the retail. Retail should be with the private. তো ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং Prime Minister has given me a consent. You go ahead. ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। মন্ত্রী বলেন, বিগত সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে, সাথে তাদের রেখে যাওয়া ৬৭,০০০ কোটি টাকা বকেয়া নিয়ে চলতে হচ্ছে সরকারকে। এমন অবস্থায় নবায়নযোগ্য জ্বালানির বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সবার কোঅপারেশন পাই, বাই দ্য এন্ড অফ আওয়ার টার্ম I can leave behind 10,000 megawatt. That is my target. আর আপনার সোলারের তো আমরা যে ফ্যাসিলিটি দিয়েছি, ট্যাক্স হলিডে থেকে সব সুবিধা দিয়েছি আমরা। যেসব বাড়িতে আপনার সোলার প্যানেল লাগাবে তাদেরকে আমরা মিউনিসিপ্যালিটি ট্যাক্স রিবেট দেব। একই আয়োজনে তিতাসের এমডি জানান, ১৭০০ মিলিয়ন ঘনফুট চাহিদার পরিপ্রেক্ষিতে দেশে গ্যাসের ঘাটতি প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট। এমন অবস্থায় দেশীয় গ্যাসের উৎপাদন না বাড়লে শিল্প খাত ও আবাসিক গ্রাহকদের পর্যাপ্ত গ্যাস যোগান দেয়া চ্যালেঞ্জিং। টোটাল ফ্র্যাঞ্চাইজ এরিয়ার মধ্যে আমার ১২-১৩টা জেলা আছে, যতগুলো ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে যদি আমি স্মুথলি অপারেট করতে চাই, আমার গ্যাসের ডিমান্ড হচ্ছে ২২০০ মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি ১৭০০ পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। স্পেশালি গাজীপুর এরিয়াটা খুবই গ্যাস ক্রাইসিস চলছে, আর আবাসিকের কথা বাদিয়ে দিলাম, এটা নিত্যনৈমিত্তিক ঘটনা। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সংকটের জন্য অতীতের সরকারকে দায়ী করেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলেন, গ্যাস অনুসন্ধান ও কূপ খননে যে অবহেলা হয়েছে তার খেসারত দিচ্ছে দেশ। জ্বালানি স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি এই খাতে টেকসই রোডম্যাপ তৈরিতে সমন্বিত নীতিমালার উপর জোর দেন বিশেষজ্ঞরা। ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে আছে বিকজ ক্রুড আনতে পারছি না আমরা। আওয়ার রিফাইনারি ইজ ফুললি ডিপেন্ডেন্ট অন সৌদি আরব অ্যান্ড ইউএই ক্রুড। বন্ধ হয়ে আছে, পারছি না। এটা যদি ডাইভার্স একটা থাকতো, সোর্স থাকতো, তাহলে হয়তো আমরা সেখান থেকে আনতে পারতাম। এদিকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সোলার সরঞ্জামে সরকার শূন্য শুল্ক সুবিধা ঘোষণা দিলেও বাস্তবে আমদানিকারকরা এ সুবিধা পাচ্ছেন না বলে মন্তব্য করেন এই খাতের ব্যবসায়ীরা। এখানে দুটো জিনিস দরকার, এটা হচ্ছে কোঅর্ডিনেশন দরকার আর সাহসী সিদ্ধান্ত দরকার, যে আমি চাই করব এটা, তাহলে হবে। আপনি প্রাইস কমাবেন, ট্যাক্স বাড়ায় দিচ্ছেন, তো প্রাইস কমবে করবেন। জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী সংকট সমাধান কিংবা নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাড়াতে সরকার কারিগরি দক্ষতা, প্রযুক্তি ও অর্থায়ন বাড়ানোর দিকে মনোযোগী হবে বলে আশাবাদ ব্যবসায়ী, বিশেষজ্ঞ সহ খাত সংশ্লিষ্টদের। যে আজকে সাজিদ আরাফাত, এখন, ঢাকা।